আজ আমি শুরু করলাম আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বটি। যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলা, আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেটি জানতে হলে ওই দুটি পর্ব আপনাদের দেখে নিতে হবে। এবার আমরা চলে এলাম পুরুলিয়ার সেই বিখ্যাত বামনি ফলস বা বামনি ঝর্ণায়। শুনেছি বামনি ফলস যেতে গেলে 720টি সিঁড়ি অতিক্রম করে তবেই তার কাছে পৌঁছানো যায়। যেতে যেতে দেখে নেব সত্যি সত্যি এতগুলি সিঁড়ি আছে কিনা। বামনি ফলস যাওয়ার রাস্তায় অনেক ছোট বড় জলের স্রোত আমরা দেখতে পেলাম, যা আরো উৎসাহকে বাড়িয়ে দিল অনেক গুণ বেশি। পর্যটনকে উন্নত করার জন্য রাজ্য সরকার এই বামনি ফলসে যাওয়ার জন্য খুব সুন্দর করে অনেক কটি সিঁড়ি করে দিয়েছে। আমরা পৌঁছে গেলাম বামনি ফলসের ফার্স্ট ভিউ পয়েন্টের একদম কাছে। বামনি ফলসে আসার জন্য যে সিঁড়ি ব্যবহার করে আমরা আসলাম, এই পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে সিঁড়ি করে দেওয়া রয়েছে। বেশিরভাগ লোকই এই পর্যন্ত এসেই বামনি ফলসকে উপভোগ করছেন। এই ফলসকে উপভোগ করতে গেলে শুধু এখান থেকে নয়, নিচ থেকে অনেক বেশি ভালো লাগে। তবে নিচে যাওয়ার জন্য পথটি কিন্তু খুব দুর্গম। বামনি ফলসের একদম নিচের স্তরে যেতে গেলে তখন কিন্তু সিঁড়ি পাওয়া যাবে না, পাথর কেটে কেটে রাস্তা করে রাখা হয়েছে। সেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়েই পৌঁছাতে হবে ওই জলপ্রপাতের কাছে। বামনি ফলসের সম্পর্কে যেটুকুনি জানা, যে পুরুলিয়ার সব থেকে উঁচু ফলস হচ্ছে বামনি ফলস, যা নাকি পুরুলিয়ার গর্ব। এই ফলসের জলরাশি লোয়ার ড্যামের সাথে মিশছে। ঝর্ণাটি সত্যি সুন্দর, তবে 720টি সিঁড়ি কিন্তু এখানে দেখতে পেলাম না। প্রায় 350 থেকে 400 সিঁড়ি এখানে আছে। অসম্ভব তালে এবং ছন্দে বয়ে চলেছে এই জলরাশি, যা দেখতে অসাধারণ লাগছে। উপর থেকে বামনি ফলস কতটা নিচে পড়ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে, যেখানে এর জলরাশি ওই লোয়ার ড্যামের জলের সঙ্গে মিশছে। বহু পর্যটককেই দেখলাম ওই দুর্গম রাস্তা দিয়ে বামনি ফলসের একেবারে নিচে যেতে। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে নিলাম। এবার আমরা যাব পরের দর্শনীয় স্থানে। কিছু দূরেই রয়েছে তুর্গা জলপ্রপাত বা তুর্গা ফলস। তুর্গা ফলসটি বামনি ফলসের মতো অত বড়সড় না হলেও এর সৌন্দর্য কিছু কম নয়। এর উচ্চতা বামনি ফলসের থেকে অনেকটাই কম। এই জলপ্রপাতের যাওয়ার রাস্তাটি বড়ই দুর্গম এবং খারাপ। সবার পক্ষে সম্ভব নয় এই জলপ্রপাতের কাছে পৌঁছে এটিকে উপভোগ করা। তবে এই জলপ্রপাতটি কাছ থেকে খুব সুন্দর দেখতে লাগে। তুর্গা জলপ্রপাতের যে ধারা বয়ে চলেছে, এটি কিন্তু আবার মিশেছে তুর্গা ড্যামের জলের সঙ্গে। তুর্গা ফলসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে যাব
সেই বিখ্যাত মুখোশ গ্রাম বা চড়িদা গ্রামে। পুরুলিয়াকে আন্তর্জাতিক মানে যে নাচ তাদের খ্যাতি ও সম্মান এনে দিয়েছে সেটি হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচে ব্যবহার করা হয় যে মুখোশ, সেগুলি কিন্তু এই মুখোশ গ্রামেই তৈরি করা হয়। প্রায় 150 বছর আগে বর্ধমানের রাজা শ্রী মদন মোহন সিংদেও এই শিল্পীদের এখানে বসবাস করবার জন্য আনেন এবং ওনাদের দিয়ে এই মুখোশ তৈরি করান। আগে মূলত পুরুষরাই এই নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে অনেক মহিলারাও প্রশিক্ষণ নিচ্ছেন। কয়েক প্রজন্ম ধরে এখানে এখন মুখোশ তৈরির কাজে বহু শিল্পী নিযুক্ত। এখান থেকে ঘর সাজানোর জন্য মুখোশ কিন্তু কিনে নেওয়াই যেতে পারে। এবার আমরা চলে এসেছি তুরগা ড্যামে। এই ড্যামের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই ড্যামটি ভীষণ সুন্দর লাগছে আমাদের। এই ড্যামের চারিদিকটি দেখতে দেখতে একটি টিলার উপরে মন্দির দেখতে পেলাম। ওখানেও অনেক কটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, গিয়ে দেখব যে উপরে কি আছে। পুরুলিয়ার জল প্রকল্পের মধ্যে তুরগা ড্যামও কিন্তু একটি অন্যতম। এই ড্যামটিরও সৌন্দর্য কিছু কম নয়, যা আমাদের মুগ্ধ করে চলেছে। আমরা যে তুরগা ফলস দেখে আসলাম তার জল কিন্তু এই ড্যামের জলের সাথে মিশে যায়। এবার ওই টিলাটা উঠবার জন্য আমরা প্রস্তুত হলাম এবং বেশ কটি সিঁড়ি ভেঙে এই মন্দিরের কাছাকাছি যাচ্ছি। টিলার উপরে একটি রামের মন্দির, খুবই ছোট্ট, আর উপর থেকে ড্যামটাকে কি যে অসাধারণ লাগছে তা বলে বোঝানোর নয়। উপর থেকে আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখতে আরম্ভ করলাম এবং চারিদিকের সৌন্দর্য আমাদের মনকে মুগ্ধ করে তুলল। এই ছোট মন্দিরটিতে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান পূজিত হন। টিলার উপর থেকে সমতলের কিছু দৃশ্য আর দূরের পাহাড়গুলি খুবই সুন্দর লাগছে। এখান থেকে অন্য পাহাড়ের কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু ছবি আঁকা রয়েছে, অসাধারণ লাগছে। টিলার উপরে আমরা বেশ কিছুটা সময় কাটালাম এবং নিচে যাওয়ার জন্য তৈরি হলাম। এখান থেকে আমরা এবার যাব লহরিয়া শিব মন্দিরে, এটি লহরিয়া ড্যামের পাশেই। লহরিয়া শিব মন্দির প্রবেশ করবার আগে লক্ষ্মীনারায়ণের এই অপূর্ব মন্দিরটি আমাদের চোখে পড়ল। এখানে একটি পবিত্র কুয়ো দেখতে পেলাম, যার জল এই পুজোর কাজে ব্যবহৃত হয়। 300 বছরের পুরনো এই লহরিয়া শিব মন্দিরকে নতুনভাবে সংস্করণ করা হয়েছে। বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরের সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির ও রাম সীতার মন্দির। প্রাচীন এই মন্দিরটি খুবই জাগ্রত, এখানকার লোকজনদের কাছ থেকে জানতে পারলাম। আমরা বিকেলবেলা এখানে আসায় দেখতে পেলাম এখানে তখনও পুজো হচ্ছে এবং অনেকেই পুজো দিচ্ছেন। আমরা বাইরে থেকে পুরো মন্দিরটি ঘুরে দেখতে দেখতে
মহাদেবের এই দর্শন পেলাম। অনেকে এখানে মানসিক করে কাছে কিছু বেঁধে রেখে দিয়ে গেছেন। মন্দির চত্বরে অনেক কটি পুজো সামগ্রীর দোকান রয়েছে, যেখান থেকে কিনে নিয়ে পুজো দেওয়া যেতে পারে। লহরিয়া শিব মন্দিরে আসলে এই রাম মন্দিরটি কিন্তু অবশ্যই দেখতে হবে, খুবই ভালো লাগবে সবার। এই মন্দির চত্বরটি খুবই বড়, আর এখানে আসলে মন একেবারে শান্ত হয়ে যায়। এখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার পাশের রাস্তা দিয়েই চললাম লহরিয়া ড্যামের উদ্দেশ্যে। মন্দিরের একেবারে সঙ্গেই রয়েছে এই ড্যাম। চারিদিকটায় পাহাড় ঘেরা খুব সুন্দর একটি ড্যাম হচ্ছে এই লহরিয়া ড্যাম। আমরা ড্যামের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ড্যামের অপর সাইডটি দেখবার জন্য। ড্যামের জল ছাড়লে হয়তো এখানে জল থাকে, বর্তমানে একদম শুকনো রয়েছে। এখান থেকে পাহাড়ের উপরে লোয়ার ড্যামের প্রজেক্টটিও দেখা যায়। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জল দপ্তরের অন্তর্গত এই প্রকল্পটি কেষ্টবাজার ড্যাম নামে খ্যাত। এখানকার লোকজনের কাছে জানতে পেরেছি এই ড্যামের পাশে অনেকগুলি পিকনিক স্পট আছে, যেখানে পিকনিক করতে দেওয়া হয়। আর পাশেই আছে গাড়ি স্ট্যান্ড, যেখান থেকে গাড়ি বুক করে পুরো পুরুলিয়া ঘোরা যায়। পুরুলিয়াতে যে জল প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে এই লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামটি কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই ড্যামটি কিন্তু একদম সমতলে অবস্থিত। পুরুলিয়া ঘুরতে আসলে কিন্তু এই লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম অবশ্যই দেখতে হবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবার মনকে এক ভালো লাগায় ভরিয়ে তুলবে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা যাব লোয়ার ড্যামের উদ্দেশ্যে। লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামের উপর থেকে কিন্তু এই প্রজেক্টটি দেখা যাচ্ছিল, যা পাহাড়ের উপরে লোয়ার ড্যাম নামে খ্যাত। পাহাড়ের উপর থেকে সমতলের এই লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। লোয়ার ড্যামে যাওয়ার জন্য যে রাস্তাটি ছিল বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই উপর থেকেই লোয়ার ড্যামকে উপভোগ করতে হবে। উপর থেকে এই লোয়ার ড্যামকেও কিন্তু অসাধারণ দেখতে লাগে। এখান থেকে কেষ্টবাজার ড্যামের পাশে যে পিকনিক স্পটগুলি আছে সেগুলো দেখতে পাচ্ছি। লোয়ার ড্যাম ও লহরিয়া ড্যামকে এখান থেকে বেশ কিছুক্ষণ সময় আমরা উপভোগ করলাম। এরপরে আমরা এখান থেকে যাব আপার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাওয়ার পথটি অপূর্ব সুন্দর, যা আমাদের মনকে একেবারে মুগ্ধ করে দিল। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম পুরুলিয়ার জলবিদ্যুৎ প্রকল্পের একটি বিশেষ ভূমিকা নিয়ে রয়েছে। আপার ড্যামের একদিকে দেখলাম ঘন সবুজ বনানী, পাহাড় ছেয়ে রয়েছে, আর অপরদিকে বিশাল জলরাশি। এই প্রকল্পটির কাজ 2001 সালে শুরু করা হয় আর উদ্বোধন করা হয় এটি 2008 সালে। দিনের বেলায় হাইড্রোল মেশিন দিয়ে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে জল উপরে তোলা হয়।
আপার ড্যামের জলরাশি দিনের বেলা তাই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। সন্ধ্যার পরে ওই একই মেশিনের দ্বারা জল নিচে প্রবাহিত করা হয় এবং তখন বিদ্যুৎ তৈরি করা হয়। এভাবে পশ্চিমবঙ্গের অনেকটাই বিদ্যুৎ যোগান দেয় এই পুরুলিয়া। 4টি মেশিনের দ্বারা একই জল ব্যবহার করে প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এবার আমাদের ফেরার পালা। কালকে বাসের টিকিট রয়েছে ভোরবেলায়, আমরা তাই বাড়ি ফিরে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। পুরুলিয়া আসলে এই মন্দিরটিকে দর্শন করতে কিন্তু ভুলবেন না। আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর দেখা হবে নতুন কোনো গন্তব্যে।